যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-কে অপরাধী সংগঠন বলে আখ্যা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মাস্কের অভিযোগ, সংস্থাটি মার্কিন জনগণের করের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে এবং বিভিন্ন প্রচারণার জন্য গণমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করেছে। এর আগে সংস্থাটির 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়, কারণ তারা মাস্কের প্রতিনিধি দলের গোপনীয়তা সংক্রান্ত পদক্ষেপে বাধা দিয়েছিলেন। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অন্যতম ছিল বিদেশে মার্কিন সহায়তা স্থগিত। এর আওতায় মার্কিন উন্নয়ন সংস্থা USAID থেকেও 90 দিনের জন্য বৈদেশিক সাহায্য স্থগিত করা হয়েছে। এবার সংস্থাটিকে অপরাধী সংগঠন বলে আখ্যা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মাস্কের অভিযোগ, সংস্থাটি মার্কিন জনগণের করের টাকা জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে এবং বিভিন্ন প্রচারণার জন্য গণমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করেছে। এর মধ্যে কোভিড-19-এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন বলে দাবি করেন মাস্ক। এর আগে সংস্থাটির 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়। সংস্থাটির সদর দপ্তরে সংরক্ষিত এলাকাগুলোতে মাস্কের ব্যয় সংকোচন বিষয়ক টাস্ক ফোর্সের সদস্যদের প্রবেশাধিকার দিতে নিরাপত্তা কর্মকর্তারা বাধা দেন। এর আগে USAID-এর ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সংস্থাটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একটি সূত্র জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এ সপ্তাহে USAID-এর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছে। সংস্থাটি পররাষ্ট্র দপ্তরের অধীনে চলে গেলে এটি আগের চেয়ে আরও স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্র নীতির হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মত বিশ্লেষকদের। আগে যেখানে এটি স্বাধীনভাবে বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করত, এমনটা হলে তা আর ঘটবে না। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।